খেলা বাদ দিয়ে সাকিব আল হাসানকে দল থেকে অপসারণ করে দেশে ফেরার লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। 14 আগস্ট সকালে এই আইনজীবী বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সাকিবকে দেশে ফিরে আনার জন্য। তবে এখন কথা হচ্ছে, সাকিব আল হাসান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের একাদশে থাকা অবস্থায় কিভাবে দেশে আসবেন? আদৌ কি সাকিবের পক্ষে চলমান টেস্ট ছেড়ে দেশে আসা সম্ভব? এই ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বলেছেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলার রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। সাকিবকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। এখন কথা হচ্ছে, সাকিবের বিরুদ্ধে করা হত্যা মামলা কতদূর গড়াবে? আদৌ কি সাকিব দেশে ফিরতে পারবেন? কেননা দেশে ফিরে আসলে গ্রেফতার হবার সম্ভাবনা আছে তার। জেল জরিমানা থেকে শুরু করে অনেক ধকল পোহাতে হবে সাকিবকে। আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা নয় দেশের বাইরে, না হলে দেশের মধ্যে পলাতক অবস্থায় আছে। কেউ কেউ তো সীমান্ত হয়ে পালিয়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার সময় ধরাও পড়েছেন। কিন্তু কথা হলো, সাকিব আল হাসানকে কি এই ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে? বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় দেশের মধ্যে সর্বকালের সেরা খেলোয়াড় কে, তাহলে নির্দ্বিধায় সবাই বলবে সাকিব আল হাসানের নাম। সাকিব এখন আছেন ক্যারিয়ারের শেষ সময়। গেল 15-16 বছর ধরে সাকিব জাতীয় দলের হয়ে যে অবদান রেখেছেন এবং যে সম্মান অর্জন করেছিলেন, তা কি তিনি ক্যারিয়ারের শেষ সময় যে ধরে রাখতে পারবেন, নাকি তাকেও একের পর এক মামলার মার পেঁচে পড়ে লাঞ্ছিত হতে হবে? সাকিব আল হাসানের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, যদিও তিনি খুবই আনপ্রেডিক্টেবল। নিজের ফিটনেস ধরে রাখতে পারলে হয়তো পরবর্তী বিশ্বকাপও খেলতে পারতেন, কিন্তু এখন পরিস্থিতি এতটাই বাজে অবস্থায় দাঁড়িয়েছে যে বিশ্বকাপ তো দূরে থাক, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও পড়তে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে। একে তো হত্যা মামলা আসামি, তার উপর বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ পাকিস্তান সিরিজ শেষ হবার পর সাকিবকে নিয়ে আলোচনায় বসতে পারেন। যদি সাকিব আল হাসান নিয়মিত পারফরমেন্স করতে পারেন, তাহলে জাতীয় দলে নিয়মিত খেলতে পারবেন তিনি। আর যদি তার দীর্ঘদিনের অফ ফর্ম চলমান থাকে, তাহলে দল থেকে বাদও পড়তে পারেন। তবে ফর্ম বিবেচনায় সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাবনা আছে আইনের মার প্যাচে পড়ে সাকিবকে আদালত পর্যন্ত যেতে হতে পারে।